নমস্কার। বাক্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত, আমন্ত্রণ। আজকে বাস্তুশাস্ত্রের প্রথম দিক হচ্ছে পূর্ব দিক। এই দিকটা আমরা সকলেই জানি যে এই দিক থেকে সূর্য ওঠে এবং সেই দিকটাকে পূর্ব দিক বলা হয়। তার ডান দিকটা পড়ছে আমাদের দক্ষিণ, বাঁ দিক পড়ছে উত্তরা, আর পেছন দিকটা পড়ছে পশ্চিম। এছাড়া দক্ষিণ ও পূর্বের যে কোণটা হচ্ছে সেই কোণটা হচ্ছে ঈশান। দক্ষিণ পূর্বের যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে অগ্নিকোণ। উত্তর পূর্বের কোণটা হচ্ছে ঈশান কোণ। ঈশানের অপোজিট যে কোণটা সেটা হচ্ছে নৈঋত কোণ। আর বায়ু কোণটা দাঁড়াচ্ছে আপনার অগ্নির ঠিক অপোজিট কোণ। তো যাই হোক, এই পূর্ব দিকটা আমাদের কিন্তু বিশেষ 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 ভাইটাল দিক। এই দিক থেকে আমাদের বংশবৃদ্ধি কারক। এটা গৃহ স্বামীর বিভিন্ন দিক থেকে ইমপ্রুভমেন্ট, উন্নতি বোঝায় এবং আমাদের সন্তানের উন্নতি বোঝায়। এই দিকে কখনোই অবরোধ সৃষ্টি করা উচিত না, এবং যদি পাঁচিলও দেন তাহলে খুব হাই পাঁচিল দেয়া যাবে না। যদি পাঁচিল দিতে হয় তাহলে খুব বেশি হলে 5 ফুট, তার বেশি দেয়া যাবে না। এই দিক অবরোধ হলে যেমন আমাদের নিজেদের সর্বদিক থেকে ক্ষতি হয়, তেমনি সন্তানেরও ক্ষতি হয়। কি কি হয় এই দিক অবস্ট্রাকশন থাকলে? আমাদের মানহানি হতে পারে, আমাদের ধনক্ষয়, বিভিন্ন রকম রোগে ব্যাধিতে পয়সা নষ্ট হয়, যে রোগ হয়তো অনেক সময় ডাক্তারের কাছে গিয়েও সেই পরিমাণে ইমপ্রুভমেন্ট হয় না বা হতেই চায় না। শরীরের বিভিন্ন রকম ক্ষয় বোঝায়। গৃহ স্বামীর ক্ষেত্রে এই দিকটা বিশেষ করে কষ্টদায়ক বোঝায়। এই দিক থেকে আপনার জীবনের অগ্রসরের ইমপ্রুভমেন্ট বোঝায়। আমাদের জীবনের যে প্রতিটা ক্ষেত্রে আমরা অগ্রসর হব, সেটা ব্যবসা হোক, সামাজিক হোক, সন্তানের দিক হোক, কর্ম, যে যে কর্মই করুক না কেন সেই কর্মের অবক্ষয় হয়। এই দিকে যদি কোনো অশুভ জিনিস আপনি তৈরি করে থাকেন, বিশেষ করে পায়খানা বাথরুম করে থাকেন, তাহলে আমাদের জীবনে ক্ষতি সাধন হবে, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এই দিকে কি কি হলে ভালো হয়? প্রথম যে ব্যাপারটা হচ্ছে, এই দিকটা যদি যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেন উঁচু না হয়। আবার দেখতে হবে জমিটার ওই দিকটাই যেন কোনো রকম হাই উঁচু না হয়। ওইদিকে ড্রয়িং রুম সব থেকে ভালো। এছাড়া আপনি ওইদিকে ডাইনিং রুম তৈরি করতে পারেন বা ডাইনিং প্যাসেজ রাখতে পারেন। পূর্ব দিক অশুভ হলে কিন্তু বিভিন্ন দিক থেকে ক্ষতি হয়। এবং ধরুন, ঘর ছাড়া আপনার বারান্দা কখনোই উঁচু করবেন না, সমান সমান রাখবেন। এই দিক যদি আপনার উঁচু হয় তাহলে আপনার গৃহকর্তার বিশেষ করে ধনাভাব হবে, ধনের অভাব মানে অর্থের অভাব দেখা দেবে। এই দিকে থেকে আমাদের জীবনের ঋণ হয়, সেই ঋণ কখনোই শোধ হতে চায় না। বিভিন্ন অশান্তিতে আমরা পড়তে পারি, অশান্তি ভোগ করতে হতে পারে, বিভিন্ন ঝামেলায় পড়তে পারি। এই দিক থেকে কোনো রকম অবস্ট্রাকশন রাখা যাবে না। বিশেষ করে পূর্ব দিকে কোনো আবর্জনা রাখবেন না। মাটির যদি কোনো স্তূপ হয়ে থাকে বা নোংরার কোনো স্তূপ হয়ে থাকে, তাহলে সেই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, সমান লেভেল। এতে সন্তান হানি ও ধনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরিষ্কার না রাখেন। পূর্ব দিকে যদি প্রধান দরজা হয়, আপনি খেয়াল রাখবেন যেন সেটা অগ্নিকোণে না হয়, অর্থাৎ দক্ষিণ পূর্বের কোণ, অগ্নিকোণ ওইদিকে যদি আপনি দরজা করেন, তাহলে দারিদ্রতা আপনি নিয়ে আসবেন, গৃহে অশান্তি নিয়ে আসবেন।
এবং আপনার ঘরে চুরি হয়ে যাওয়ার ভয় থাকবে, অগ্নিতে কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ছোটখাটো মামলা মোকদ্দমায় এবং বিভিন্ন রকম ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব দিক একদম উঁচু রাখবেন না। আবারও বলে দিচ্ছি, পূর্ব দিক যদি আপনার জমি উঁচু রাখেন তাহলে আপনার দারিদ্রতা আসবে। এবার নিবারণের কিছু উপায় আছে, যেমন মঙ্গল ঘট, শ্রীযন্ত্রম, তারপরে আপনি ওখানে সূর্য যন্ত্রম প্রতিষ্ঠা করতে পারেন, বিভিন্ন রকম উম মানে দেবদেবীর মূর্তি ওইদিকে রাখতে পারেন এবং আপনি জলদান করতে পারেন, জপ করবেন, দরজায় কোনো মাঙ্গলিক ছবি রাখতে পারেন, গণেশের মূর্তি রাখতে পারেন। এইবার কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি পূর্ব দিকটা ঠিক থাকলেও আবার অন্যান্য দিকে কিন্তু আমাদের অশুভ প্রভাবটা আসে। সেইটাকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। শুধু একটা দিক পূর্ব দিক ঠিক রেখে অন্যান্য দিকগুলো আপনি মনের মতন করে সাজিয়ে নিলেন বা যা খুশি রাখলেন, যে কোনো আবর্জনা রাখলেন বা পুরনো লোহার কোনো এলিমেন্ট বস্তু রাখলেন, বা দেখা যাচ্ছে যে আপনি সেখানে পায়খানা, বাথরুম, রান্নাঘর সবকিছুই নির্ভর করবে, সবকিছুই আমি বলবো আপনারা অনুষ্ঠানগুলো দেখুন। পূর্ব দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেহেতু ওটা আমাদের পিতার দিক, আমাদের জন্মের পিতার দিক। সূর্যদেব আমাদের সকলের পিতা, এটা মনে রাখবেন। পূর্য পূর্ব দিক যদি কোনো অবস্ট্রাকশন হয় তার প্রতিবিধান নিন, যোগাযোগ করুন, বাস্তু বিচার করুন আর অনুষ্ঠানগুলো দেখুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি পরবর্তী অনুষ্ঠান নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন।